তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূলের বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া গ্রেপ্তার। রবিবার সন্ধ্যের পর দাসপুরের বালিপোতা থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ, পরে গ্রেপ্তার হয়েছে। কুমারেশ দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ ছিল। এমনই কয়েকটি অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। সোমবার তাকে তোলা হয়েছে মেদিনীপুর আদালতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিপোতা এলাকাতে একটি কোল্ড ড্রিঙ্কসের গোডাউন রয়েছে তার। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ওই দোকান বন্ধ অবস্থায় পড়েছিল। রবিবার বিকেলে সেই দোকান খুলতে গিয়েছিলেন কুমারেশ। স্থানীয়রা তখন তাকে বাধা দিলে তাদের হুমকি দেন কুমারেশ। এরপরে স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে ঘেরাও করলে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে গিয়ে আটক করে আনে। পরে নানা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিজেপি নেতা রাজু আড়ি বলেন, বিধায়কের ছেলে হওয়ার সুবাদে দাসপুর এলাকায় এমন কোনো কাজ নেই যাও করেনি। তোলাবাজি, মারধর, লুটপাট সব কিছুতেই নেতৃত্ব ছিল। সব জায়গাতেই মানুষকে শাসানো ও লুটপাট করে নেওয়া সবেতেই হাজির। মানুষের চরম ক্ষোভ ছিল। গতকাল বন্ধ থাকা কোল্ড ড্রিঙ্কসের গোডাউন খুলতে গিয়েছিল। মানুষ বিক্ষোভ দেখায়। সেখানে ঔদ্ধত্য দেখিয়েছে। একাধিক তোলাবাজি ও হামলার ঘটনায় অভিযুক্ত সে। তাই গ্রেপ্তার করেছে পুলিশ। কুমারেশ প্রয়াত তৃণমূল বিধায়ক অজিত ভূঁইয়ার ছেলে। অজিত ভূঁইয়া দাসপুরের বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পর তার স্ত্রী মমতা ভূঁইয়াকে প্রার্থী করেছিলেন নেত্রী। সেখানেই জয়লাভ করেছিলেন মমতা ভূঁইয়া। তারপর থেকেই মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়ার দাপট বেড়ে যায়। নানান জায়গায় তোলাবাজি, হুমকি, মারপিটের সঙ্গে জড়িত ছিল তৃণমূল ক্ষমতায় থাকায়। এমনকি নারাজোল রাজ কলেজেও তার দাপট অস্থির পরিস্থিতি তৈরি করেছিল। এই কুমারেশকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে তোলা হয়েছে মেদিনীপুর আদালতে। সেখানে আদালতে তোলার সময় কুমারেশ বলেন, আমি কিছুই করিনি, পুরোটা রাজনৈতিক অভিসন্ধি। পালাবদল হয়েছে দেখে বিভিন্নভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। হয়েছিল ঘটনাটা? দেখুন, ওখানে কুমারেশ ভূঁইয়া, আপনারা জানেন তৃণমূলের যিনি তোলাবাজিতে প্রথম স্থানাধিকারী করে আছে এই মানে সাব ডিভিশনের মধ্যে, মানে ওখানে হেন কোনো মানুষ নাই যে যারা ওনার দ্বারা অত্যাচারিত হয়নি। তো এই মতো অবস্থায় ওনার একটা নিজের গোডাউন ছিল কোল্ড ড্রিঙ্কসের, সেখানে অবৈধ কাজকর্ম চলতো। কোথায়? ওটা বালিপোতা। তো সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওখানে তারা ওনাকে আটক করে এবং সেই সঙ্গে আমাদের থানার তৎপরতায় থানার ওসি সাহেব ওখানে পৌঁছায় এবং ওনাকে ঘটনাস্থল থেকে অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসে। আজকের আটক কী কারণে? আটক দেখুন, বিষয়টা হচ্ছে উনি তো বিভিন্নভাবে তোলাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে উনি করেন না। তো এবারে স্পেসিফিক প্রশাসনের কাছে কোন ইনফরমেশন নিয়ে এসেছে সেটাও আমার জানা নেই। না, আপনাদের কি কি অভিযোগ আছে? আমাদের অভিযোগ 2011 সাল আপনারা থেকে লিখিত অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, আমরা আজকে কি কি অভিযোগটা কি থাকছে? আমাদের দেখুন, 2013 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তারপর থেকে যে নারাজোল অঞ্চলে হেন কোনো অত্যাচার হয়নি এরকম নিদর্শন পাওয়া যাবে না। এখন ঘটনা হচ্ছে যে দেখুন, 136টা কেস হয়েছে নারাজোল অঞ্চলে খালি বিজেপি করার অপরাধে, বিজেপি কর্মীদের উপরে। আর বাড়িঘর ভাঙচুর থেকে এমনকি ওই নারাজোল বাজার পার্টি অফিসে অন্তত 25টা সাইকেল লুটঘাট থেকে শুরু করে টিভি, আলমারি যা যাবতীয় লুটঘাট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাজবাড়ির বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে টাকা তোলাবাজি করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, ওখানে যে রাজার পুকুর আছে বা বিলখাল আছে সেইগুলো থেকেও তোলাবাজি তোলা উনি মাস্টার মাইন্ড ছিলেন। কুমারেশের নেতৃত্বে কি হয়েছে? একদম টোটাল ওনার নামে, ও একদম উনি একদম একাই জড়িত, একাই জড়িত, ও টোটালটাই উনি এইটাকে লিডারশিপ দিয়েছে। কিভাবে এত পাওয়ার পেলো কি করে? মানে দেখুন, ওনার মা এমএলএ ছিলেন। আচ্ছা, তো সেই সূত্রেই উনি এত দাম্ভিকতার সঙ্গে কাজ করেছে এবং মানুষের উপর দমনপীড়ন নীতি প্রয়োগ করেছে। ঠিক আছে, এটাই। আচ্ছা, নারাজোল এলাকাতে একটা যে মাটি, বালি এইসব, ওইগুলো তো আরই ছিল। হ্যাঁ, সেটা কি বলবো, সেইগুলো মানে কি বলবো, ওখানে বালির একটা সিন্ডিকেট চলতো। আচ্ছা, তারপরে মাটির একটা কাজ
মানে যেটা ওখান থেকে উনি তোলাবাজি করছেন। মাস্টার প্ল্যানের নামে ওখানে বিভিন্ন জায়গায় মাটি চুরি হয়েছে, লুটঘাট হয়েছে, সরকারি সম্পদ। ঠিক আছে। আমরা খবরে দেখেছি বা অনেকেই জানি যে নারাজল যে রাজ কলেজ, সেই কলেজে প্রিন্সিপাল রুমের পাশাপাশি একটি লুকানো রুম ছিল। হ্যাঁ, ওনার একটা পার্সোনাল রুম ছিল। কেন? তো ওখানে উনি বসতেন, অবৈধ কাজকর্ম হতো ওখান থেকে কলেজে। তো উনি তো একদম শিক্ষা প্রতিষ্ঠানটাকে একদম লাটে তুলে দিয়েছিল। হুম। তো সেই জায়গায় যত দুর্নীতির কাজ উনি করেছেন। আপনার নাম? আমার নাম রাজুয়ারি, কি পদে? রাজ্য কমিটির এসসি মোর্চার সদস্য। রাজনীতির শিকার, রাজনৈতিক চক্রান্তের শিকার। একদমই তাই। তুমি কিছু করোনি, একটা হেরিটেজ প্রপার্টি সেইটাকে হচ্ছে জোর করে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। জোর করে ওরাই চাষ করতো, আমরা ওটা গভর্নমেন্ট ল্যান্ড, গভর্নমেন্টকে ফিরিয়ে দিয়েছি। বলছে যারা চাষ করতো তারা বলছে আমরা জান টাকা কুমারেশকে দিয়েছি। ওরা জোড়া করে চাষ করতো, ওটা গভর্নমেন্টের ল্যান্ড, গভর্নমেন্টকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এটাই আমার অপরাধ। আচ্ছা, মানে এটা খালি রাজ্যপালের পালা বদলের পরে প্রতিহিংসা। প্রতিহিংসা আর অন্য কিছু না।